আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম একটা ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে। কারণ আমাদের যারা আমরা ইউজ ল্যাপটপ সেল করে থাকি, সবাই মোটামুটি এখন ওপেন বক্স ল্যাপটপ আমরা কম বেশি সেল করে থাকি। তো কিছু কিছু বিজ্ঞাপনে আছে যে 6 জেনারেশন, 8 জেনারেশন বা 10 জেনারেশনের ল্যাপটপও তারা ওপেন বক্স বলে বিজ্ঞাপন করে। এটা আসলে কতটুকু রিয়েল, তো এটা বিষয় নিয়েই আমরা আজকের ভিডিওতে কথা বলবো। আমাদের যারা অডিয়েন্স আছেন, আমার মনে হয় তাদের এই জিনিসগুলো আসলে জানা দরকার। আসলে মেইন হচ্ছে ওপেন বক্স ল্যাপটপটা কি। আর যারা 6 জেনারেশন, 7 জেন, 8 জেন বা 10 জেন ল্যাপটপগুলিকে ওপেন বক্স ল্যাপটপ বলে বিজ্ঞাপন করে, আসলেই সেই ল্যাপটপগুলো ওপেন বক্স নট এ সিঙ্গেল ডে ইউজ কিনা সেটা বিষয় সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানবো। তো আমার হাতে সেরকমই একটা ল্যাপটপ চলে এসছে। এটা হচ্ছে এইচপি এলিটবুক 840G6। এটা একটা ওপেন বক্স। আসলে ওপেন বক্স ল্যাপটপ এটা না, এটা আমরা এটাকে বক্স করেছি এখানে এনে। এই বক্সটা এখানে কিনতে পাওয়া যায়, এরকম কোয়ালিটির অনেক বক্স আছে যেগুলো 30 টাকা থেকে 200 টাকা বা 300 টাকা পর্যন্ত একটু কম বেশি প্রাইসে কিনতে পাওয়া যায়। তো যে ল্যাপটপগুলো আমরা দুবাই থেকে আনি, এগুলো একদম ফ্রেশ কন্ডিশনে কিছু থাকে, কিছু থাকে কালার করার উপরে ফ্রেশ কন্ডিশন করে, এবং কিছু থাকে ন্যাচারালি ফ্রেশ কন্ডিশন, মানে এই ল্যাপটপগুলো ইউজ করা অনেক কম হয়েছে। তো এরকম কিছু ল্যাপটপ থাকে, আবার কিছু ল্যাপটপ থাকে কালার করে সেটাকে ফ্রেশ কন্ডিশন করা হয়। তো এই ফ্রেশ কন্ডিশনটাকেই ওনারাও ওপেন বক্স বলে চালিয়ে দিচ্ছে। আসলে ওপেন বক্স ল্যাপটপ যদি হতে হয় সেটা ডেফিনেটলি 11 জেন, 12 জেন এবং 13 জেনের ভিতরে ওপেন বক্স হতে হবে। কারণ 10 জেনারেশন, 8 জেনারেশন এবং 7 জেনারেশন অথবা 6 জেনারেশন এই টাইপের ল্যাপটপ কখনোই একটা ওপেন বক্স হতে পারে না। এটা কেন হতে পারে না? কখনোই একটা ল্যাপটপ 6 জেনারেশন একটা ল্যাপটপ বা 6 থেকে 8 জেনারেশন একটা ল্যাপটপের বয়স হচ্ছে 6 থেকে 8 বছর বা তার একটু কম বেশি। তো এই ল্যাপটপটা বক্সটা ওপেন রেখে এখানে সাজিয়ে রাখছে, সেটা কখনো ইউজ করে নাই, বক্স সহ আসছে, তো সেটা ওপেন বক্স বলে সেল করে, এটা মনে হয় আমার ধারণা আসলে এটা কতটুকু সত্য বা মিথ্যা এটা আসলে আপনারাই রিয়ালটা বলতে পারবেন। তো অনেকে দেখবেন এখানে এনে তো বক্স সামনাসামনি ভিডিওর ভিতরে বক্স ওপেন করে, এবং ওপেন করার পরে সেটা কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে বা 6 জেন 7 জেনটাকেই ওপেন বক্স বলে চালিয়ে দিচ্ছে। তো আমরা আজকে একটা ওপেন বক্স ল্যাপটপ আনবক্সিং করব, সেটা হচ্ছে 8 জেনারেশন। আমি বারবারই বলছি এটা কিন্তু ওপেন বক্স ল্যাপটপ না। তো আমরা একটা বক্স করে ফেলেছি দেখা দেখি। তো এই হচ্ছে ওপেন বক্স ল্যাপটপ। এটা আমাদের স্টকে একটা পুরাতন ইউজ ল্যাপটপ। এটার কন্ডিশনটা এতটাই ফ্রেশ যে চাইলে আপনারা ওপেন বক্স হিসাবে আমরা চালিয়ে দিতে পারবো, বাট এরকম ধরনের কোনো কাজকর্ম এখান থেকে করা হয় না। তো এই হচ্ছে এটা ডেফিনেশন, এইচপি পলি আছে, সবকিছুই ঠিক আছে, এখানে এইচপির স্টিকার সহ পলি আছে। তো এরকম ভাবেই মানে আমাদের বর্তমানে যে বিজ্ঞাপনগুলো করা হয়, এরকম টাইপের কিছু বিজ্ঞাপন আমরা সচরাচর দেখে থাকি। ডেফিনেটলি যদি ওপেন বক্স হতে হয় সেক্ষেত্রে অবশ্যই 11 জেন, 12 জেন, 13 জেন বা 14 জেন এই টাইপের ল্যাপটপগুলো ওপেন বক্স হতে পারে। তো এটা হচ্ছে একটা এইচপি এলিটবুক 840G6। আমি ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টপ পার্টে কোনো স্ক্র্যাচ দাগ নাই। আমরা যদি একটু ভিতর সাইডে দেখি, এখানে একটা আমি আপনাদেরকে বোঝার জন্য পেপারও রেখেছি, এটা অবশ্য অ্যাজ ইউজুয়াল পাওয়া যায়। এটা হচ্ছে ভিতরের সাইড। দেখতে পাচ্ছেন যে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে, ফুলি ফ্রেশ কন্ডিশন। এবং আমি যদি এটার ব্যাক সাইডে দেখি, এখানেও একদম ফুলি ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ স্ক্র্যাচ ধুলা বালি ময়লা কিছুই লাগানো নাই। আমরা যদি একটু চতুর্পাশে দেখি যে কতটুকু কি দাগ স্ক্র্যাচ আছে কিনা, এটা হচ্ছে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই। এটা আমাদের শপের ভিতরে যে আমরা ইউজ ল্যাপটপ গুলো সেল করি তার ভিতরে একটা, মানে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ এরকম কন্ডিশন থাকে, একদম ফ্রেশ কন্ডিশন, যেটা আপনারা ভিডিওতে কম বেশি দেখেন, আমরা সুপার ফ্রেশ বলে থাকি। এবং এর জন্য আমাদের শপের প্রোডাক্ট কিছুটা প্রাইসও কম বেশি হয়, আমরা ভিডিওতে বলি। তো আসলে এটা একটা ডেফিনেটলি ইউজ ল্যাপটপ, বাট নট এ ওপেন বক্স না। এবং এটা হচ্ছে অনেকে বিজ্ঞাপন করে যে আপনারা যারা ইউজ করবেন তারাই হচ্ছে ফার্স্ট টাইম ইউজার হবেন, এই কথার কোনো সত্যতা নাই। আপনারা চাইলে বিভিন্ন জায়গায় অথবা আমার শপে এসে দেখে শুনে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন। কেউ যদি বলে এটা ওপেন বক্স, অবশ্যই সেটা ব্যাটারি সার্কেল কাউন্ট 0 হতে হবে, এবং ব্যাটারি ডেফিনেটলি 2024 সাল বা 23 সাল অথবা 21 সালের হতে হবে, যেটা একদম রিসেন্ট ওপেন বক্স, রিসেন্ট জেনারেশন। তো এই হচ্ছে বর্তমান বাজারের বিজ্ঞাপনের বিষয়বস্তু। তো আপনারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে কালেক্ট করার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, 6 জেন, 7 জেন, 8 জেন বা 10 জেন এই টাইপের ল্যাপটপ বর্তমানে কখনোই ওপেন বক্স হতে পারে না। তো ওপেন বক্স ল্যাপটপ হতে হলে অবশ্যই 12 জেনারেশন আপ হতে হবে। যদি 11 জেনারেশন থাকেও সেটা দুই একটা রেয়ার। তো
তো আমরা এখন একটা ওপেন বক্স ল্যাপটপ দেখব যে আমাদের শপে কি আছে। তো আমরা যদি এখান থেকে দেখি, এখানে বেশ কিছু জেট বুক রাখা আছে, এগুলা ম্যাক্সিমামে ইউজ, এখানে ওপেন বক্স নাই। তবে আমরা যদি এই ল্যাপটপটা দেখি, এটা হচ্ছে NV14, এটা NV14 বা অনেকে NV13ও বলে, 13.5 ইঞ্চি ডিসপ্লে, যার জন্য 14 বা 13 বলা হয়। এটা হচ্ছে একটা ওপেন বক্স ল্যাপটপ, ব্র্যান্ড নিউ ওপেন বক্স, নট এ সিঙ্গেল ইউজ। এটা Core i7 12 জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর, 16 জিবি র্যাম এবং 512 জিবি জেন 4 এর SSD, 13.5 ইঞ্চি বা 13.4 ইঞ্চি টাচ স্ক্রিন, 360 ডিগ্রি মুডে রোটেট করা একটা ডিসপ্লে। এই ল্যাপটপটার একদম সিলপ্যাক অবস্থায় প্রাইস 1,58,000 বা 50,000 টাকার একটু আশেপাশে হতে পারে। আর এই ল্যাপটপটা আমরা সেল করে থাকি মাত্র 95,000 টাকা। তো এটা হচ্ছে ওপেন বক্স, এর প্রাইসটাও 1,00,000 টাকার আশেপাশে থাকে যাদের বাজেট একটু এক্সপেন্সিভ টাইপের বা প্রিমিয়াম সেগমেন্টের চাচ্ছেন। আর সেগুলো ডেফিনেটলি 12 জেনারেশন আপ হতে হবে। তো এটা হচ্ছে 12 জেনারেশন। আমরা আরেকটা ওপেন বক্স ল্যাপটপ দেখি, যে সেটা 11 জেনারেশন যদি ল্যাপটপ আমরা দেখি, তো সেটা আসলে ওপেন বক্স কিনা সেটা আমরা একটু আপনাদেরকে বলছি। এটা হচ্ছে একটা ডেলের XPS এর একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। তো এটা হচ্ছে Core i7 11 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি SSD, 13.3 ইঞ্চি টাচ স্ক্রিন, গ্লোসি টেকনোলজির FHD প্লাস হচ্ছে এটার ডিসপ্লে রেজুলেশন। তো এটাও কিন্তু ওপেন বক্স না, এটা ইউজ, বাট খুবই অল্প কিছুদিন ইউজ, কারণ 11 জেনারেশন ল্যাপটপ আমি আগেই বলেছি 11 জেনারেশন ল্যাপটপগুলো যদি ওপেন বক্স হয় সেটা খুবই রেয়ার। 12 জেন, 13 জেন এবং 14 জেন এই টাইপের ল্যাপটপগুলো আসলে অ্যাকচুয়ালি ওপেন বক্স হতে পারে। তো সেখানে যদি আমরা বিজ্ঞাপন করি বা আমি বলি একটা ফ্রেশ কোয়ালিটির 6 জেনারেশন ল্যাপটপ নিয়ে, যে এটা একদিন ইউজ করা হয় নাই, জাস্ট বক্সটা খুলে আপনাদের সামনে যদি প্রেজেন্ট করি যে এটা একটা ওপেন বক্স ল্যাপটপ, এটা আসলে কতটুকু রিয়েল আমার জানা নাই। তো অবশ্যই আপনারা জেনে শুনে দেখে বুঝে পারচেস করবেন। এরকম বিশাল আকারে বক্স কোয়ান্টিটি রেখে 6 জেনারেশনের ল্যাপটপ ওপেন বক্স বলে চালানোটা, এটা মনে করি আমি আসলে আমার দৃষ্টিকোণ থেকে সেটা একটা সুবিধাজনক না। সো ভিউয়ার্স, এই ওপেন বক্স টাইপের অ্যানাদার আমি আরো কোনো ভিডিও আপনাদের সামনে আনবক্সিং করব। তো আজকে আমরা HP দিয়ে করেছি, নেক্সট হয়তো লিনোভো, ডেল এই টাইপের আমরা একটা ভিডিও নিয়ে আসবো। তো অনেক জায়গায় দেখবেন যে এই বক্সগুলোকেই বলে এরকম বক্স আকারে দুবাই থেকে ল্যাপটপ চলে আসছে, এরকম বক্স আকারে। তো আসলে দুবাই থেকে ল্যাপটপ এরকম বক্স আকারে আসে না, সেটা ডেফিনেটলি 12 জেন, 13 জেন বা 14 জেন আসতে পারে। তো 6 জেন, 7 জেন, 8 জেন বা 10 জেন ল্যাপটপ এরকম বক্স আকারে আসে না, সেটা একটা কার্টুনের বাল্ক আকারে আসে, অথবা ইন্ডিভিজুয়াল 1 পিস 2 পিস বা এরকম একটা একটা করে বা দুইটা দুইটা করে চলে আসে। তো এই হচ্ছে ওপেন বক্স ল্যাপটপের ডেফিনেশন। যারা আসলে 6 জেনারেশন ল্যাপটপ ওপেন বক্স কিনতে চান বা 8 জেনারেশনের ল্যাপটপ ওপেন বক্স কিনতে চান, তারা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে কালেক্ট করার চেষ্টা করবেন। তো এই হচ্ছে বিষয়। আবার অনেক সময় হয় কি যে ভিতরে ব্যাটারিটা চেঞ্জ করে, তো ব্যাটারি যে ইউজেস ক্যাপাসিটি একবারে থাকে না, সেক্ষেত্রে ডেফিনেটলি ব্যাটারি চেঞ্জ করতে হয়। ব্যাটারি চেঞ্জ করলে কিন্তু সার্কেল কাউন্ট বা ইউজেস ক্যাপাসিটি এগুলা 0 0 থাকে। তো সেখানেও সে বলতে পারে যে একটা 8 জেন বা 6 জেন ল্যাপটপ, এটা যেহেতু ব্যাটারি সার্কেল কাউন্ট 0 আছে, ইউজেস ক্যাপাসিটি 0 আছে, তো সেক্ষেত্রে একটা ওপেন বক্স। আসলে এটা মনে রাখতে হবে যে 6 জেন, 7 জেন, 8 জেন বা 10 জেন কখনোই একটা ল্যাপটপ 5-7 বছরের পুরনো একটা ল্যাপটপ বক্স রেখে চালিয়ে রেখেছে এভাবে, সেটা ইউজ করে নাই, আপনারা ফার্স্ট টাইম ইউজ করবেন, এই ধরনের কথার কোনো আসলে ভিত্তি নাই। সো ভিউয়ার্স, এই ছিলই আমাদের আজকের ভিডিওতে ওপেন বক্স ক্যাটাগরির একটা ল্যাপটপের ডেফিনেশন। আমি জানি না কতটুকু আপনাকে বোঝাতে পেরেছি, তবে মার্কেটে এই টাইপের বিজ্ঞাপনটা আমরা সবচেয়ে বেশি দেখে থাকি বিদায় আমার মনে হলো জিনিসটা বলা দরকার, তাই আমি চেষ্টা করেছি। তো নেক্সটে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।